আজই সাবস্ক্রাইব করুন এবং দেখুন আপনার প্রিয় শো। আমরা তোমাকে আর ধানুকে অষ্টমঙ্গলার জন্য নবাবগঞ্জে নিয়ে যেতে এসেছি। চলো তাহলে। রোহিতদা, আপনারা ধানসিঁড়িকে নিয়ে যান না বরং। বড় মা, ফুলকি, ফুলকি তুই তুই এসেছিস? কতদিন তোকে দেখিনি রে। তোর হাতে এটা কি? এটা এটা আমি তোমার জন্য এনেছি। আসলে আমরা তো আদিত্যদা ধানু দিদিকে অষ্টমঙ্গলায় নিয়ে যাব বলে এসেছি, তাই সবার জন্য কিছু না কিছু এনেছি। তোমার জন্যই মিষ্টি গোপালটা এনেছি। তুমি ওকে তোমার ঘরে রেখো, কেমন? তোমার যা যা কথা বলার তুমি ওকেই বলো, ও তোমার সব কথা শুনবে। তোমার আর একা লাগবে না। আর তুমি তো সবসময় নৃসিংহদেবের মন্দিরেও যেতে পারবে না, তাই না? তুই এটা আমার জন্য এনেছিস ফুলকি? খুব ভালো করেছিস, খুব। আমি আর একা একা ঘুমোবো না। আমি বরং এই গোপালের সাথে কথা টথা বলবো, কেমন? আচ্ছা, ওকে কোথায় রাখা যায় বলো তো, তারও দেখি। ও বড় মা, ওই জায়গাটায় রাখলে হয় না? তোর যেখানে পছন্দ তুই সেখানেই রাখ। আচ্ছা, তোমার পাহারাদার আবার আমাকে কিছু বলবে না তো? না রে বাবা, না, কিচ্ছু বলবে না। আর যদি কিছু জিজ্ঞেস করে আমি বলবো আমিই ব্যবস্থা করতে বলেছি, কেমন? আচ্ছা বেশ, তাহলে তুমিও চলো। এবার তুমি আর আমি মিলে তোমার বন্ধুকে একসঙ্গে রাখবো। চলো চল চল, আয়। দাঁড়া, এটা আগে সরিয়ে দিই, এখানে রাখ। এখানে রাখছি। এটাকেও সরিয়ে দিই। এনে এটা আগে পেতে দে। আরে ফুলকি, তুই যে বলেছিলি আমার বর আর আমার মেয়ের খোঁজ এনে দিবি, আমায় তো কথা দিয়েছিলি। কোনো খোঁজ পেলি ওদের? সব কথা বলা যাবে বড় মাকে? কি করে বলবো যে বড় রাজা বাবুর দুর্ঘটনায় মৃত্যু হয়নি? যার কথায় তাকে মারা হয়েছিল সেই সীতারাম চৌবেকেও তো কেউ দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে। আমি ঠিক বের করবই কে এই সব অন্যায়ের পেছনে আছে, কিন্তু বড় মাকে কি বলবো? কিরে মেয়ে, এখনো কোনো খোঁজ পাসনি তাই না? না না, পেয়েছি তো, পেয়েছি, কিন্তু সেসব এখনই বলতে পারছি না বড় মা। কি খবর পেয়েছিস ফুলকি? বল না। রাজাবাবুর কোনো খবর পেয়েছিস? আমার মেয়ের সম্বন্ধে কিছু জেনেছিস? বল না ফুলকি, বল না। তুই তো জানিস আমি আমার বর আর মেয়ের জন্য কেমন অস্থির হয়ে থাকি, জানিস তো তুই। বল বল না, কি খবর পেয়েছিস ফুলকি, আমার বল। তুই তো আমাকে কথা দিয়েছিলি, বল। বড় মা শান্ত হও, তুমি শান্ত হও। কাউকে খুঁজে বের করতে তো একটু সময় লাগবে, বলো। আমাকে একটু সময় দাও, আমি ঠিক খুঁজে বের করবো, কথা দিচ্ছি তোমায়, একটু সময় দাও। এই তো স্যার, আসুন না। ও বড় মা, দেখো কে এসেছে তোমার সাথে দেখা করতে। ও মা, জামাই? এসো এসো, ভেতরে এসো। জামাই? না না, আপনার ভুল হচ্ছে। আমি আসলে আমরা আমাদের জামাইকে অষ্টমঙ্গলের জন্য নিয়ে যেতে এসেছি। না গো না, কোনো ভুল করিনি। আমি তো তোমার বউকে আমার মেয়ে ডাকি, তাহলে তুমি আমার জামাই হলে, তাই না? বড় মা, তুমিও না পারো। আরে বাবা, তুমি তো শুধু আমার মেয়ে বলে ডেকেছো,
এখন যদি আমি সত্যিকারে তোমার মেয়ে হতাম তাহলে আর দেখতে হতো না। আরে বাবা, ফুলকি দাস যে কিনা সিলিন্ডার তোলে, তার গায়ে নাকি রাজ রক্ত। জানতে গেলে তো একটু সময় লাগবে বলো। আর শোনো, আমাদের দলে কিন্তু এখন স্যারও যোগ দিয়েছে। আমাদের দল এখন খুবই ভালো, তাই তুমি একদম চিন্তা করো না, আমরা জিতবই। বেঁচে থাক, খুব ভালো থাক ফুলকি। আমার সব সুখ তোর হোক, আর তোর সব দুঃখ যেন আমার হয়। তোর বর নিশ্চয়ই তোকে নিতে এসেছে, তাই না? অষ্টমঙ্গলায় বৌরানীকে নিয়ে যাবি তো? যা, যাও। এবার আমরা যাই। ছোট রানীমাকে বলে ধানু আর আদিত্যকে নিয়ে বেরোতে হবে তো। তুমি তো আসা মাত্র এই ঘরে চলে এলে। আমার সব সুখ তোর হোক, আর তোর সব দুঃখ যেন আমার হয়। ফুলকি, চলো, এসো। এখানে রাখো, এখানে। তোমরা এখন আসতে পারো। হ্যাঁ রে, এত কি? ওই দেখো ফুলকি এসে গেছে। এই এদিকে শোনো, বাড়িতে ঢুকতে না ঢুকতে কোথায় হাওয়া হয়ে গিয়েছিলে বলো তো তুমি? ওদি ভাই, আমি তো বড় রানীমার মহলে গিয়েছিলাম, বড় মাকে গিয়ে গোপালটা দিয়ে এলাম। বড় মা খুব খুশি হয়েছে। আচ্ছা ধানু দিদি, বলছি ম্যাডাম কই গো, আর আদিত্য দা? মা এক্ষুনি চলে আসবেন ফুলকি, তোমরা চাটা খাও না, ততক্ষণে ঠিক চলে আসবেন। ওই তো আদিত্য। তো আদিত্য রেডি তো? আমরা তোমাকে আর ধানুকে অষ্টমঙ্গলার জন্য নবাবগঞ্জে নিয়ে যেতে এসেছি। চলো তাহলে, তোমাদের ওয়েলকাম করার জন্য একটা দারুণ আয়োজন করা হয়েছে, গেলেই দেখতে পাবে। আর নিয়ে যাওয়ার আগে ছোট রানীমার অনুমতি দরকার, তাই কথা বলার জন্য জেঠিমণি এসেছে। হ্যাঁ, মা আসছেন এক্ষুনি। আসলে হঠাৎ করেই একটা কাজে ব্যস্ত হয়ে পড়েছেন উনি। রোহিতদা, আপনারা ধানসিঁড়িকে নিয়ে যান না বরং। আমার ব্যবসার একটা জরুরি মিটিং পড়ে গেছে, আমার পক্ষে এখন কোথাও যাওয়া সম্ভব হবে না। সরি।